সৌরভ দে। সৌরভ বেরা। সৌরভ বেরা, আচ্ছা। কোথায় থাকেন? আমার বাড়ি মেদিনীপুর। কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর পূর্ব না পশ্চিমে? পশ্চিম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুরের কোথায়? ওই বেল্লা এগরা লাইনে পড়ে। কি কোন বুঝতে পেলাম না, শুনতে পেলাম না। কি বেল্লা? বেল্লা এগরা লাইন। বেল্লা বেলদা। বেল্লা। বেলদা, আচ্ছা বেলদা। কি করেন? আমি কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট, আচ্ছা। অনেক ছোট। কি ইয়েতে কোন কলেজ? কি নিয়ে পড়া হচ্ছে? এগ্রিকালচার। বাহ বাবা, এগ্রিকালচার নিয়ে পড়া হচ্ছে, খুব সুন্দর। তবে না আমাদের এগ্রিকালচার বাড়বে, ভালো হবে। উম, ইয়ে কোন কলেজ? ওই ম্যাকাউড ইউনিভার্সিটির আন্ডারে ওই বারুইপুরে আমাদের একটা আছে, কলেজ আছে ওখানে, গুরুকুল এডুটেক কলেজ। কি? গুরুকুল এডুটেক কলেজ। গুরুকুল এডুকেট কলেজ, ওখানে কি কি হয়, কি কি পড়ানো হয়? ওটা কি ইয়ে প্রাইভেট কলেজ কিন্তু ম্যাকাউড ইউনিভার্সিটি। প্রাইভেট কলেজ কিন্তু? ওই ম্যাকাউডের আন্ডারে। আচ্ছা আচ্ছা, একেবারে। কি কি পড়ানো হয় ওখানে? ওই এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন সাবজেক্ট গুলাই পার্টিকুলারই হয়, মানে ওই গুরুকুলে? হ্যাঁ, তারপরে ওই বায়োটেকনোলজির কিছু পার্ট আছে, আচ্ছা মেডিকেলের ডিপ্লোমা বা ল্যাব টেকনিশিয়ান ওইসব কোর্সগুলো কিছু আছে। আচ্ছা আচ্ছা। কেমন পড়ছে হুম ওখানে প্রাইভেটে পড়তে, কেমন খরচা পড়ছে? খরচটা অনেকটাই বেশি। আমাদের সেমিস্টার ফিস প্রায় 30,000 টাকার কাছাকাছি কত? পড়ে। 30,000 টাকার কাছাকাছি। ক বছরে? 4 বছর। 4 বছরে? 8টা সেমিস্টার নাকি? হুম। আমার তো অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। বাবা কি করেন? বাবা কৃষিকাজের সঙ্গেই যুক্ত। আচ্ছা আচ্ছা, বাহ। বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত, ছেলে এগ্রিকালচার নিয়ে পড়ছে, আর এগ্রিকালচারটাকে আরো ভালো করার জন্য। এটাই তো চাই, হুম তবেই না দেশ আগে বাড়বে। আধুনিক আধুনিক যে এগ্রিকালচার প্রসিডিওর আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করলে পরে যেমন কায়িক পরিশ্রমও কমে যাবে, ঠিক তেমনি ফসলও ভালো হবে, তাই না? হুম। খুব ভালো করছো। আহ, কলেজে তো পড়ছো, কোনো নেশা, সিগারেট বিড়ি গুটখা খৈনি বা না না, অন্যান্য এগুলো আমি অন্য কিছু? কিছুই করি না, কিছুই করি না। মানে ওগুলো কোনো কিছুই করি না। কোনো নেশা নেই? না না না। বাহ ছোটবেলা থেকে আমি এইগুলো কিছুতেই করি না। বাহ, আশা করছি ইন ফিউচারও করবে না। একবারে না। ধন্যবাদ। হ্যাঁ, বাড়িতে সেভাবেই। আচ্ছা, বাহ, খুব ভালো। বাবাও করে না? না না না, একদম বাহ না। আমি বাবা, বাড়িতে বাহ বাবা, ক ভাই বোন? দাদা আছে। দাদা আছে। আমি। দাদা কি করে? দাদাও কলেজে দাদা কলেজ মেডিকেল পড়ছে, লাইনে পড়ছে। আচ্ছা। উম, ইয়েতে আমাদের গ্রুপে জয়েন করার কয়েকটি প্রসিডিওর আছে। সেটা হচ্ছে, আমার গ্রুপে কোনো মেম্বারশিপ ফি নেই এখনো পর্যন্ত, নাম্বার ও। ওয়ান। নাম্বার টু হচ্ছে, যারা মেম্বার হবে তাদের একটা পরিচয়পত্র দিতে হচ্ছে। হুম আর নাম্বার থ্রি হচ্ছে, আমাদের গ্রুপে যারা মেম্বার হচ্ছে তাদের নিয়ে আমরা একটা ব্লাড গ্রুপের লিস্ট তৈরি করছি। এবং হুম আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কারো যদি ব্লাডের প্রয়োজন হয় তাদেরকে আমাদের লিস্টের মধ্যে থেকে যেই গ্রুপের প্রয়োজন হবে সেই গ্রুপের ব্যক্তি তাদের সহযোগিতা করবে, সে যেখানেই থাকুক না কেন। হুম এটা আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। হুম। এতে আপত্তি আছে? না না, একবারে নয়। বাহ, খুব ভালো, ইউ আর ওয়েলকাম। তোমার একটা পরিচয়পত্র আমাদেরকে আমার নাম্বারে সেন্ড করে দাও। না, ফি বলতে
মাসিক কি কিছু ফিস আছে গ্রুপের? কিচ্ছু নেই, এখনো পর্যন্ত কোনো রকম ফিজ নেই, কোনো মেম্বারশিপ রাখিনি, ও, কোনো মেম্বারশিপ নিয়ে রাখিনি। শুধু তোমার কাজ হবে আমাদের গ্রুপে যে লিঙ্কটা আছে এই হুম, লিঙ্কটাকে তোমার পরিচিত সারা ভারতবর্ষের যত গ্রুপ আছে, যত ব্যক্তি আছে, তাদের কাছে পৌঁছে দেওয়া। হুম, এইটাই শুধু হ্যাঁ, কারণ আমরা নেশামুক্ত ভারতবর্ষ গঠন করার প্রয়াস করছি। ভারতবর্ষে যারা নেশা করছে না তাদেরকে সকলকে অ্যাড করছি। এতে তুমি তোমার বাবা, দাদা, মা, ও যারা আরো যারা রয়েছে তাদেরকেও অ্যাড করবে। তাদেরকে, হুম, তাদের তো আলাদা আলাদা মোবাইল নিশ্চয়ই আছে, তাদেরকে বলবে হুম, তারা যেন তাদের পরিচয়পত্র দিয়ে অ্যাড হয়, আমার সঙ্গে রিকোয়েস্ট পাঠায়, আমি তাহলে অ্যাড করে নেব। কারণ আমাদের হেডের সংখ্যা শুধুমাত্র বাড়াতে হচ্ছে, শুধু এখন হুম, শুধু হুম, আমাদের কাজ হচ্ছে হেড বাড়ানো। যত সংখ্যক ব্যক্তি আছে আমাদের ভারতবর্ষে যারা কোনো নেশা করছে না তাদেরকে ইউনাইটেড করা। ও। ঠিক আছে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাইকপাড়া, কলকাতায়। সেটা কলকাতা। অ্যাকচুয়ালি আমরা বলতে মানে আমাদেরই বেশিরভাগ কলেজ স্টুডেন্ট। হুম হুম মানে আমার বন্ধু বান্ধব বা আরো কিছু দাদারা আছে, মানে যারা জবের সঙ্গে যুক্ত, আমরা সবাই মিলে একটা সোসাইটি করেছি, মানে ওই কি নাম কি? সোশ্যাল ওয়ার্কের, অভ্যুদয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। অবুদ্ধয়। হ্যাঁ, বাহ বাহ, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ওই ওই সোসাইটি থেকেই আমরা বিভিন্ন রকমের ছোটখাটো কাজ করে থাকি। কি মানে ধরনের? ওই হেল্প পারপাস, যেরকম মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, আর মেডিকেল ক্যাম্প, মূলত মেডিকেল ক্যাম্পটাই বেশি করি। ওর মধ্যে ওই ব্লাড ব্লাড ডোনেশন, ডোনেশন। ব্লাড ডোনেশনটা আলাদা হচ্ছে, শুধুমাত্র আই ক্যাম্পটা ওর মধ্যেই পড়ে যাচ্ছে। হুম, হুম। আর আর কিছু? ওটা পার্টিকুলার আই ক্যাম্পও করেছি। এবারে আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে একটুখানি অসুবিধা হয়, কারণ যেখানে করব সেখানে ডোনেটর পাওয়া যাবে কিনা, এ হবে কিনা, এটা একটু প্রবলেম থাকে। কিন্তু আচ্ছা করেছি। আচ্ছা, এবার ভালো। এডুকেশনাল পারপাসে দেখতে গেলে ওই বিভিন্ন জায়গায় কারোর এডুকেশনাল বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট লাগলে ওইগুলো আমরা বিভিন্ন জায়গায় দেই। বা আচ্ছা। আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে যে এই মানে ট্রেনিং প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে ওই বিভিন্ন গ্রামে গিয়ে বা বিভিন্ন অনলাইন প্রোগ্রাম করে, হয়তো এই বর্ষাকাল আসছে, বর্ষাকালে ডায়রিয়ার খুবই প্রভাব পড়বে। শুধু মানে ডায়রিয়া নয়, জলের, বর্ষাকালে মশার প্রকোপ হচ্ছে সবচেয়ে বেশি, মশার মাছি। হ্যাঁ, ডেঙ্গু 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 ওইগুলো ম্যালেরিয়া, মানে ডেঙ্গু এইরকম। ম্যালেরিয়া তো আছে, ডেঙ্গু সব, ম্যালেরিয়া আছে মাস্ট। ম্যালেরিয়া কিন্তু প্রচুর হারে ছড়াচ্ছে। মানে এইরকম সিজনাল বিভিন্ন যে রোগগুলা হয় যেগুলো মানুষকে বেশি এফেক্টেড করে, এরকম বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওইগুলোর উপরে আমরা করছি, যেহেতু সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত। আহ, এই কয়েকদিন আগে আমরা একটা প্রোগ্রাম করলাম, যদিও অনলাইনে করলাম, ওই থ্যালাসেমিয়া দিবসে, থ্যালাসেমিয়া উপলক্ষে। খুব সুন্দর, অনেকজনই, প্রায় 100 জনের কাছাকাছি জয়েন্ট হয়েছিল, দারুণ হলো প্রোগ্রামটা খুব ভালো, খুব ভালো। বাইক থেকে। এইরকম। তারপর আমরা আর একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে, সবাই, সব এনজিও কি করে, কেউ হেলথ পারপাসে কাজ করে, কেউ এডুকেশনাল পারপাসে কাজ করে, কেউ এনভায়রনমেন্টাল পারপাসে কাজ করে, মানে হয়তো পরিবেশ নিয়ে কেউ কাজ করছে, গাছ লাগাচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে আপনিও তার কিছুটা অংশ সেটা নিয়ে, মানে আপনাদের ভাবধারা, যে আজকের ইয়ং বয়সী ছেলেমেয়েরা, যে কিছু অনুষ্ঠান হলে কিছু হলে ওই ইয়ে করতে হবে, নেশা করতে একটু হবে। নেশা করতে হবে, একটু ভালো ড্যান্স দরকার, এইসব, মানে আমাদের যে কালচারটা, আমাদের যে মানে সেই পুরোনো দিনের নজরুল গীতি বা রবীন্দ্রনাথের বিভিন্ন ইয়ে, ওই যে কালচারটা যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে উঠে আছে। হুম। এখানে আমাদের একটা টিম আছে, আমাদের দাদারাও আছে অনেকেই, ওরা ওই বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম গুলোও করি। মানে সেটা করেছি, খুব একটা এফেক্টিভ হয়নি, কারণ ওটা একটা খরচ সাপেক্ষ। আমরা মানে বিভিন্ন জায়গায় যখন কিছু হয়তো, বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয় পুজো উপলক্ষে,
ওরা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে আমরা ওই গিয়ে ওই ধরনের প্রোগ্রাম করি। এতে মানে ভালো, ব্যাপারটা হচ্ছে যে খুব একটাই ভালো। যে ভারতীয় সংস্কৃতিকে বা আমাদের যে ওই জিনিসটাকে তুলে ধরার জন্য। না বাহ! হলে আজকের তুমি দিনে কি গান অনুষ্ঠান করো? হলে তুমি কি গান করো বা না, আবৃত্তি করো? আমি করি না, আমি করি না, কিন্তু তুমি কি আমাদের গ্রুপে করে। আমি গ্রুপে করে? আবৃত্তি টাবৃত্তি করি কিন্তু আমি পার্টিকুলার গান করতে পারি না। আচ্ছা। আমি আবৃত্তি অ্যাঙ্কারিং করি। আগে খুব বেশি করতাম, এখন একটু কম হচ্ছে। বিভিন্ন প্রোগ্রামে আবৃত্তি করি, অ্যাঙ্কারিং করি। পজিশনে গানেরও গলা দিয়েছি। আহ, এবার কথা হচ্ছে যে তোমরা যে কাজগুলো করছো খুব ভালো কাজ করছো। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। ঠিক আছে? না, এবং তোমাদের হ্যাঁ, গ্রুপে যারা রয়েছে, নেশামুক্ত। যারা গ্রুপে রয়েছে হুম, হুম, তাদেরকেও নেবে এবং তাদেরকেও বলে এই অ্যাওয়ারনেসটা তাদেরকে দেবে যে তারা যাতে নেশা না করে ইন ফিউচার, বা এখন যদি কেউ হুম, নেশা করে তারা যেন নেশাটা ত্যাগ করে। কারণ যে নেশা করছে তার সঙ্গে যদি তুমি থাকো, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। নিশ্চয়ই তা নিশ্চয়ই। তুমি তাকে তার বন্ধু ধোঁয়ায় হিসাবে, তুমি তাকে বন্ধু হিসাবে নিচ্ছ, সে তোমার সঙ্গে বন্ধু হুম, হিসাবে মিশছে, কিন্তু সে তোমার ক্ষতি করে দিয়ে যাচ্ছে। ক্ষতিটা আমারই হচ্ছে। ক্ষতিটা তোমাকে করে দিয়ে যাচ্ছে, তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং তাকে বলে তুই যদি বন্ধু হোস, ওই জিনিসটা ত্যাগ কর, তবেই আমার সঙ্গে আয়, আমাদের সঙ্গে আয়। তাই এইটা যদি আমরা প্রত্যেকে ফোর্স করি, দেখবি হুম, একদিন নেশামুক্ত ভারতবর্ষ গঠন হবে। আমরা বন্ধুরা বন্ধুদেরকে ফোর্স করি না যে তোর জন্য এটা, তুই শুধু তোর ক্ষতি করছিস না, আমাদের সকলের ক্ষতি করছিস, তুই তো বন্ধু। তাকে বোঝাতে হবে তুই তো বন্ধু, বন্ধু হিসাবে বন্ধুর ক্ষতি করবি, তা ওটা ত্যাগ করে আয়, ওটাকে ত্যাগ কর। ওর বদলে তো ওদেরকে আমলকি, জোয়ান, এগুলোকে, কাঁচা আমলকি, হ্যাঁ, জোয়ান, হুম, এগুলোকে ধরাবার চেষ্টা করবে। যে তুই যেটা যখন খাওয়ার চেষ্টা করছিস, এটা খেতে, সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি যখন খাচ্ছিস, সেই বা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তখন এইটাকে একটুখানি মুখে দিবি, একটু মুখে দিয়ে চুষবি, খেয়ে ফেলে দিবি না, হুম, মুখে দিয়ে চুষবি। দেখবি তোর আস্তে আস্তে ওই করার নেশাটা কেটে যাবে। আমি অনেককে করিয়েছি, অনেককে ছাড়িয়ে আমি নিশ্চয়ই। ছাড়িয়েছি এই নেশা থেকে। তারা আজকে খুব ভালো আছে, ভালো। তারা আমাদের সঙ্গে যুক্ত আছে। তোমাকেও তাই বললাম, নেশা যদি নিজের যে যে জীবনটাই বন্ধু শেষ করে বান্ধবরা দেবে। করবে বা করছে, হয় তাদের কাছ থেকে তারা ছেড়ে আসুক, তাদেরকে ওইগুলো ধরাও, তারা যদি তাতে অ্যাগ্রি হয় তো ভালো, নাহলে তাদের থেকে দূরে থাকো। বন্ধু হয়ে যদি বন্ধুকে ক্ষতি করে, সে বন্ধু নয়। হুম, এইখান থেকে শুরু করো, এই নেশার জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এবং তারপর তো অন্যান্যগুলো তো আছেই। অনেক বন্ধুরা বিট্রে করে, বন্ধুরা বন্ধুর সঙ্গে অনেক বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে তুমি বড় হচ্ছে যখন অনেক কিছু জানতে পারবে, তখন শুরু করো এখান থেকে। হুম, হুম। আহ, আর পরিচিত যতজন আছে, স্কুল, হুম। কলেজ, যে বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আমরা নিচ্ছি, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের, প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশনের ছেলে মেয়েদেরকেও আমরা নিচ্ছি। তাদেরকে এখন থেকে ওটাই গ্রো আপ। ওটাই প্রথম, আমার মনে হয় ওটাই খুব প্রয়োজন। কারণ হ্যাঁ, ওই ছোটবেলা থেকে মানুষ করলে, হ্যাঁ, ছোটবেলা ওটাকে থেকে ওই করছি, রবীন্দ্রনাথের একটা ভালো। তোমরাও করবে। হুম, যে যারা বাচ্চাদেরকে এখন থেকে গ্রো আপ করা, যাতে তারা নেশা না হুম। করে, নেশা করলে যে কি ক্ষতি হয় সেগুলোকে তাদেরকে বোঝানো। আর আপনারা কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন? অ্যাওয়ারনেস, ওই যে তোমাকে করছি, এটাও তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। হ্যাঁ, হ্যাঁ, না, না, আমরা আমি ইন্ডিভিজুয়ালি, বলতে চাইছি। আমি ইন্ডিভিজুয়ালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কারণ সমষ্টিগত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে কি হয়, হুম, সেটা প্রচারটা হচ্ছে ঠিক কথা, কিন্তু যাদের জন্য প্রচার করছি তারা হুম, এগিয়ে আসে না। ঠিক আমি বলেছেন। আমার মানে বাসে চলতে চলতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, রাস্তাঘাটে কোথাও যদি বা বাজারে, দোকানে, আমার সঙ্গে যে থাকে, আমার পাশে হুম, যে থাকে, তাকে আমি এই অ্যাওয়ারনেসটা দিই। এবং আমার সামনে তো আমি, মানে কেউ যদি নেশা করতে যায়,
টোটালি আমি বন্ধ করাই। আর না হলে তাকে যদি সে বন্ধ না করে আমি তাকে প্রশাসনে দিয়ে দেবো, লাস্টে এই ধমকিটা দিয়ে। সে বন্ধ কর, তুমি এই মুহূর্তে এটা করার জায়গা নয়। আমাদের একটা আইন আছে, আইনটা প্রশাসন থেকে বলবৎ করছে না, সেটাকে বলবৎ করার আমরা প্রয়াস করব। আইনটা হচ্ছে কোনো পাবলিক প্লেসে নেশা করা যাবে না, কোনো পাবলিক প্লেস, এটা হচ্ছে আইনে আছে। পাবলিক প্লেস বলতে গেলে তো সবটাই পাবলিক প্লেস। হুম প্রাইভেট বলতে তুমি যেখানে একটা খুপড়ির মধ্যে যদি থেকে থাকো, একটা ঘরের মধ্যে থেকে থাকো, সেটা তোমার প্রাইভেট, যেখানে আর কেউ ঢুকবে না। কিন্তু সেখানে যদি আর কেউ ঢোকে, আরো কারো যাতায়াত আছে, সেটা কিন্তু তোমার পাবলিক প্লেস নয়, পাবলিক প্লেস হয়ে গেল, প্রাইভেট প্লেস নয়। এমনকি সেখানে যদি কাজের লোকও ঢোকে, যখন কাজের লোক ঢুকবে তখন সেটা কিন্তু পাবলিক প্লেসে চলে যাচ্ছে। প্রাইভেট প্লেসে যখন থাকবে তুমি সেখানে করতে পারো, এটা আমাদের আইন একটা করেছে, কারণ ব্যক্তি স্বাধীনতা দেওয়ার জন্য। হুম কিন্তু সেইটাকেও আমরা অ্যাবলিশ করার চেষ্টা করব, ঠিক আছে? আর এখন থেকে হ্যাঁ বাচ্চাদেরকে গ্রো আপ যদি করতে পারি, তাহলে আমরা সাইলেন্ট ওয়্যার করে নেশামুক্ত ভারতবর্ষ করতে পারবো। কারণ বাচ্চারাই তো আগামী দিনের ফিউচার না। তারা যদি নেশা না হুম করে তাহলে প্রোডাকশন হবে না, আর প্রোডাকশন না হলে সেটা বন্ধ হয়ে যাবে, তাই না? হুম তার চেষ্টা করছি যতজন মানুষের কাছে পৌঁছে যাওয়া। হুম, তুমি তোমার একটা ডকুমেন্ট দিয়ে অ্যাড হয়ে যাও, আর তোমার পরিবারের সকলকে অ্যাড করাও। আর কিভাবে জয়েন করব, কি ডকুমেন্টস লাগবে আমাকে একটু বলুন। যে কোনো একটা আইডি প্রুফ। ওটা কি কোথায় দেবো, আপনাকে দেবো? আমার নাম্বারে সেন্ড করে দাও, আমার নাম্বারে সেন্ড করে দাও, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? আমি আর তাহলে আমি তো আপনাদের আমি তাহলে তোমাকে এখনই জয়েন করিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আপনাদের গ্রুপের লিঙ্কটা আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন কি, যদি আমি কাউকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার গ্রুপের লিঙ্ক তোমাকে পার্সোনালি দেবো, গ্রুপেও পাবে। যারা গ্রুপে রয়েছে তারা প্রত্যেকের কাছেই রয়েছে। আর তোমাদের ইউনাইটেড নেশনে একটা দেখলাম যে ব্লাডের জন্য দেখলাম, সেটা নিয়েও আমি অনেককে সেন্ড করেছি, আমাদের গ্রুপে এবং অন্যান্য গ্রুপে দিয়েছি। যা রক্তের প্রয়োজন আছে, এ পজিটিভ, আমার হচ্ছে এবি পজিটিভ। সেটা নিয়ে আমরা একটা, যেটা তোমাকে বললাম, যে আমরা একটা লিস্ট করছি, যারা যে হুম, কোনো এই ধরনের ব্লাডের ইমার্জেন্সি প্রয়োজন আছে তাদের দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। হ্যাঁ, তার একটা লিস্ট করছি। তুমি তোমার ইয়েটাও দেবে, আহ, উম, ওটা কি বলে, আইডি প্রুফটা দেবে। সেই সঙ্গে হুম, তুমি ইন ফিউচার নেশা করবে না, এবং তোমার ব্লাড গ্রুপ কি আছে সেটাও লিখে দেবে। হ্যাঁ, আমার নাম্বারে ঠিক আছে। আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস বলছি, তুমি যে তোমার আইডিটা ক্রিয়েট করেছো, হুম আইডিতে সর্বদা নিজের নাম দেবে। আইডিতে যদি হুম তোমার নিজের নাম না দাও, লোকে তোমাকে ভুল ভাবতে পারে, তোমার সম্বন্ধে ভুল ভাবতে পারে। একটা মানুষ তার নিজের আইডিকে তখনই মানে প্রোফাইলে তখনই নিজের নামকে লুকাবে যে কোনো খারাপ কাজ করছে, যেমন জঙ্গিরা। হ্যাঁ, সন্ত্রাসবাদী জঙ্গি যারা আছে, তারা নিজেদের নাম লুকোবার চেষ্টা করে যাতে ধরা না পড়ে, নিজেদের ছবি লুকাবার চেষ্টা করে যাতে ধরা না পড়ে। কিন্তু তুমি তো কোনো খারাপ কাজ করছো না, তুমি সমাজ কল্যাণ কাজ করছো, ভালো কাজ করছো। হুম আর তোমার কাছে সারদা মাতার ছবিটা দেখলাম, আমার ভালো লাগলো, তার জন্য তোমাকে প্রথম মানে আমাকে যতজন এখন 32টা রিকোয়েস্ট এসছে, তার মধ্যে আমি প্রথম তোমাকে কল করলাম। না, আমি ওই রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, এর জন্য
ঠাকুরমা স্বামীজির একটু ভাবধারার সঙ্গে যুক্ত। খুব ভালো, খুব ভালো। উনি মাকে খুব ভালোবাসেন। আমিও রামকৃষ্ণ দেব এবং সাধুমাধব বিবেকানন্দর কে শ্রদ্ধা করি এবং ভালোও লাগে তাদের গল্পগুলো পড়তে। ছোটবেলায় রামকৃষ্ণ গল্পের বই আমাদেরকে বাবা কিনে দিয়েছিল। সেই গল্পের বইটা মানে আমি রাত দিন পড়ে একদিনের মধ্যে শেষ করে দিয়েছিলাম। এবং কি ওইখানে সারদা মাতার একটা গল্প ছিল, আমার এখনো সেটাই আছে। সেই যাচ্ছে রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে, হুম, সে সময় ডাকাতদের কবলে পড়েছিল। মা। হ্যাঁ, মা সদমানি, সে গল্পটা ওখানে ছিল। হ্যাঁ, 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 না জানি জানি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই মা কোথাও থেকে একটা ফিরছিলেন, মায়ের সঙ্গে অনেকজন ছিলেন সঙ্গী সাথী, হ্যাঁ, কিন্তু ডাকাত থেকে মাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে, কিন্তু ডাকাতের যে স্ত্রী, হ্যাঁ। উনি মাকে মানে খুব শ্রদ্ধা করে আতিথেয়তা করে তাকে নিজের জায়গায় পৌঁছে দিয়েছে পরের দিন। এবং তাকে মানে কড়াইশুঁটি, সে কড়াইশুঁটি খেতে খেতে গিয়ে পৌঁছেছিল রামকৃষ্ণের সঙ্গে। হুম, ওই গল্পটা মানে আমার ওইটুকু জায়গা খুব ভালো লেগেছে যে তখনকার দিনেও মানুষের মধ্যে সকলে খারাপ ছিল না। হুম। হুম, ওই ডাকাতরা, যিনি ডাকাত ছিলেন তিনিও সহযোগিতা করেছিলেন। হুম, স্ত্রীও সহযোগিতা করেছিলেন। যা হোক, তোমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আমি রাখছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি তোমার একটা আইডি গ্রুপ পাঠিয়ে দাও। আর যেটা বললাম, তোমার ব্লাড গ্রুপ জানো? হ্যাঁ, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ। এটা লিখে পাঠিয়ে দেবে। আমরা একটা লিস্ট তৈরি করছি, আমি সেই লিস্টে তোমার নামও রাখবো। হ্যাঁ, হুম। ভালো থেকো। হুম। আর আমাদের থ্যাংক ইউ। গ্রুপের লিঙ্কটা যেটা পাঠিয়ে দিচ্ছি, এটা সকলের কাছে শেয়ার করো। হুম, ঠিক আছে। বাই। আর কলকাতায় আসলে হুম। দেখা করো। আমি কলকাতাতেই থাকি। কোথায় আমি থাকো? এই কলেজে আমি এই বারুইপুরেই থাকি। আচ্ছা, বারুইপুরে থাকো। আচ্ছা, হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি বারাসাতেও ওইদিকেও থাকি। আমি থাকি শ্যামবাজার পাইকপাড়া অঞ্চলে। ও শ্যামবাজার এদিকে মানে আসা আছে? হ্যাঁ, হ্যাঁ। শ্যামবাজার মানে ওই বড় বাজারের ওইদিকে? না, 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 শ্যামবাজার মেট্রো, আরজিকর হসপিটাল, ও নাম ও ও শুনেছো? ও। নাম শুনেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরজিকর এখন সারা বিশ্ব চেনে আরজিকরকে। যা ঘটনা আর ঘটে গেছে, জিজ্ঞাসা ঠিক আছে। চিনে গেছে। কাণ্ড করছে। ঠিক আছে, আমি কোনোদিন গেলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। অবশ্যই, অবশ্যই। আর আজকে কি যে তোমার ইয়ে আছে, ফাঁকা আছো? হ্যাঁ, কেন বলুন তো? আজকে 2টোর সময় তুমি অহল্যার হ্যাঁ নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ, বলুন। অহল্যা হোলকারের নাম শুনেছো? হ্যাঁ, নাম শুনেছি ওখানে, হ্যাঁ। ন্যাশনাল লাইব্রেরিতে ওনার 300তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম আছে আজকে 2টোর সময়। ও। যদি পারো তো আসতে পারো, যদি সময় পাও আসতে পারো। আমার ইচ্ছা আছে যাওয়ার, দেখি কত দূর কি করতে পারি। দেখা হবে তাহলে। ঠিক আছে, আমি দেখছি। ওকে। আসলে আগে থেকে খবরটা পেলে সেভাবে প্রিপারেশন নিয়ে রাখতাম। আগে থেকে অ্যাকচুয়ালি খবরটা দেবো কি করে, তোমাদের যে ইউনাইটেড গ্রুপে থেকে তো আমাকে হাঁটিয়ে দিয়েছে। কেন? তুমি জানো না? তুমিও তো ছিলে। না, তুমি দেখোনি কেন? পোস্টগুলো দেখোনি? মানে ওই ইউনাইটেড গ্রুপ থেকে? হ্যাঁ, হ্যাঁ। আমি আমাদের হিন্দুদেরকে সজাগ করার চেষ্টা করেছিলাম, তাদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস করেছি। হ্যাঁ। হিন্দুদেরকে কেন ঐক্যবদ্ধ করার প্রয়াস করেছি সেটা কমিউনিয়াল হয়ে গেছে। সেটা কি ওই বশির বাবুই কিছু করেছেন নাকি? বসে আমি বিষয়টা বসে না, ওইখানে ইয়ে করেছে। ওটা হচ্ছে গিয়ে নিঃসঙ্গ একাকী বলে একটা নাম আছে। হ্যাঁ। তাকে এখনো এখান থেকে গ্রুপ থেকে হাঁটায়নি, ওটা দেশদ্রোহী বলে আমার মনে হচ্ছে। এবং ও। ওর সঙ্গে আর কয়েকজন মিলে আমার এগেনস্টে আমি নাকি কমিউনাল ইয়ে করছি, আমার সম্বন্ধে হেড স্পিচ দিচ্ছিল।
তারপরে হুম। গ্রুপের থেকে অ্যাডমিন আমাকে ওখানে সরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই গ্রুপে কি চলছে আমি এখন বুঝতে পারছি না। একবার দেখলাম এই একজন রেজিগনেশন লেটার দিলো, তারপরে অনিমেষ বাবু নতুন করে একটা গ্রুপ খুললো, হুম। ওই গ্রুপটাতে বসির বাবু নাম চেঞ্জ করে দিলেন। এ তাকে চিটার বলছে, সে একে চিটার বলছে। ও হ্যাঁ, বশির বাবু আছেন তো, ওনার নিজের নাম চেঞ্জ করে অন্য নাম দিয়েছে। হ্যাঁ, বশিরবাবু তো গ্রুপের নামটা চেঞ্জ করেছেন। যেটা ইউনাইটেড গ্রুপ ছিল, ওই গ্রুপটার নাম এখন কি বিগ এনজিও গ্রুপ এরকম একটা কিছু একটা নাম দিয়েছে। আর ওই ইউনাইটেড গ্রুপটাকে আবার নতুন নামকরণ করে অনিমেষবাবু শুরু করেছেন। আচ্ছা। আর মানে ব্যাপারটা একটা জিনিসই আমার যেটা চোখে পড়ছে, খুব একটা পোস্ট পড়ার সময় হয় না। দেখলাম যে একটা যে সবার মধ্যে একটা রেষারেষি ডিবেটের আর হিন্দু মুসলমানদের একটা নিজেদের মধ্যে একটা রেষারেষি। হুম। ওই জিনিসটা ঠিক না, কিন্তু কেন হচ্ছে কি ব্যাপার আমি তো আর গ্রুপের এত ইন্টারনাল ব্যাপারগুলো জানি না। আহ, সাধারণ সদস্য হয়েই ছিলাম। হ্যাঁ, কি সাধারণ ব্যাপার ওই আমিও সাধারণ সদস্যই ছিলাম, কিন্তু সাধারণ সদস্যদের তো তাদেরও তো দায়িত্ব আছে। হ্যাঁ, যে আমরা নিজেরা একত্রিত হই, একজন হিন্দু আরেকজন হিন্দুকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, যে কোনো অন্যায়ের বিরোধিতা করি, এটাও তো তাই তাদের। বসিরবাবুর মিটিং এ বা এগুলোয় আমি একটা কথাই শুনতাম, তো এই 50,000 টাকা নিয়েই কি গন্ডগোল? মানে 50,000 টাকার ব্যাপারটা কি আপনাদের কিছু জানা আছে? না, আমি ওই গ্রুপে ছিলাম না। হয়তো ওদের মেম্বারশিপ বা ওরা এনজিওর মাধ্যমে যে টাকাটা পায় সেই টাকাটা নিয়ে হয়তো হবে, কিংবা তাদের কিছু একটা হবে, মেম্বারশিপে যে নিয়েই টাকাটা হবে। জমেছিল সেই টাকাটা হবে, সেটা হবে। সেটা নিয়ে হয়তো গন্ডগোল হয়েছে, আমার ঠিক জানা নেই, কারণ কি আমি ওই গ্রুপে ছিলাম না। আমাকে রিসেন্টলি ইউনাইটেড গ্রুপে করেছিল। করার পরে আমি হুম। দেখলাম যে ওখানে একটি ছেলে অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে উড়িষ্যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইমসে ভর্তি আছে। সেটা দেখলাম, তারপরে আমি তার হয়ে প্রচার করলাম। তারপরে আমি একটু হুম, সমাজ কল্যাণমূলক যে কাজগুলো করি, আমার নিজের গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম। দেখবে ওই গ্রুপেও আমার হুম। গ্রুপের লিঙ্ক আছে। সেখান থেকে তুমি হয়তো পেয়েছো। হ্যাঁ, ওখান থেকেই আমি করেছি, হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। ওই আমি গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম। এবং তারপরে কোভিডের নিয়ে একটা দিয়েছিলাম, যে কোভিডের নিয়ে অ্যাওয়ারনেসের জন্য। আর একটা দিয়েছিলাম যে হিন্দুদেরকে একত্রিত হওয়ার জন্য। হুম। হ্যাঁ, এই কটা আমি পোস্ট করেছিলাম। সেক্ষেত্রে হিন্দুদের নিয়ে যে একত্রিত করার জন্য প্রয়াস করেছি, সেটাকে নিঃসঙ্গ একাকী এবং আর কয়েকজন মিলে কমিউনাল আমি নাকি অফেন্স করছি, আমি নাকি মুসলমানদের এগেনস্টে ঘৃণা ছড়াচ্ছি, এসব কথা বলে আমাকে বাজে বাজে ব্যবহার করেছে। হুম। না, সেটা তারপরে গ্রুপের এখন অ্যাডমিন গ্রুপটা শুরু করেছেন বা ওখানকার কর্মধর তো অনিমেষ বাবু কিছু বলেননি? না, উনি কিছু আর কেউ করেনি, আমাকে গ্রুপ থেকে আউট করেছেন। যেহেতু আমার দুটো নাম্বার আছে, তার জন্য একটা নাম্বারে যে যে এই নাম্বারটা থেকে, যেটা থেকে আমি আর কি মেসেজ করে থাকি, সেটাকে আউট করেছেন। আরেকটা নাম্বার আছে, সেটাতে আমি মেসেজ টেসেজ করি না খুব একটা। ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে গ্রুপ করার জন্যই রেখেছি। ও। হুম। ওটা থেকে মেসেজ খুব একটা পাঠাই না, ইমার্জেন্সি না হলে। মানে এইটা যখন আমি যতক্ষণ রয়েছে ততক্ষণ ওইটাকে আমি ব্যবহার করি না। এটা যখন আমার ব্যালেন্স শেষ হয়ে যায় তখন হয়তো ওইটাকে ব্যবহার করে থাকি। হুম। ওটাকে রেখেছি ইমার্জেন্সির জন্য। না, কারণ মানুষের মধ্যে এখন এত ডিবেট, এত ইগো। এটা ডিবেট ইগো যেটা এটা করেছে, কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে ওদের ক্রাইমটাকে করলেও ভয়ে পেয়ে, ভয়ের সঙ্গে তাদেরকে কিছু বলতে পারে না বা তাদের এগেনস্ট যেতে চায় না। হ্যাঁ, তারা ক্রাইম করলেও তাদেরকে গ্রুপে দেখছি, জানতে পারছে যে গ্রুপে ক্রাইম করছে, অথচ তাকে হাঁটাচ্ছে না। আমি নিঃসঙ্গ একাকী সম্বন্ধে পোস্টগুলো আমি আমার কাছে পাঠিয়েছে যেগুলো, সেগুলো আমি পাঠিয়েছি, যে এই ধরনের আমার কাছে পোস্ট করতে পারে কি করে। হুম। তবুও তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি, তাকে নাকি শাসিয়েছে যে এ ধরনের করলে পরে আর রিমুভ করবো। এই শাসনের কি প্রয়োজন আছে?
আমি কিছু করিনি, আমাকে কমিউনাল বলে আমাকে হাঁটিয়ে দিল। আর যে করছে কমিউনাল, যে মুসলমানদের হয়ে ইয়ে করছে, হিন্দুদেরকে দাবি রাখবার চেষ্টা করছে, অন্যায়ভাবে ইয়ে করছে, তাকে কিছু বলা হলো না। এটা আমার খুব খারাপ লেগেছে। যদিও আমি এখনো রয়েছি এই কারণে, ওইখানে কি ধরনের চলছে সেটা নিয়ে ওইটা জানো। ওই, হ্যাঁ, ইয়েস, তার জন্যই ওয়াকিবহাল হওয়ার জন্য আমি রয়েছি। আমি ওটা থেকে কোনো মেসেজ পাঠাচ্ছি না, কারণ, ঠিক আছে, আমি ওটা থেকে কোনো মেসেজ পাঠাচ্ছি না, রয়েছি, দেখছি কি ধরনের আছে। কারণ কি ওখানে তো দেখতে পাচ্ছি বেশিরভাগ মানে রয়েছে নিজেদের নাম দেয়নি, নিজেদের নাম দেয়নি, অন্য নামে রয়েছে, এবং অনেকে তো নামই নেই, কোনো কিছুই নেই, আইডি, শুধুমাত্র নাম্বারটা রয়েছে, কোনো ছবিটা পর্যন্ত নেই। হুম, নাম নাম্বারে এরকম অনেক রয়েছে, আমি দেখলাম। এখন দেখছি আমি একটু ওই একটা দাওয়াতে একটু নড়ে চড়ে বসেছিল যারা, তাদের মধ্যে বুঝতে পারলাম যে এদের মধ্যে হিংস্রতা কতটা রয়েছে, হিন্দুদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে, সেটা একটু হুম। দেখলাম যে তারা কতটা। আমি তো এখানে 4 জনকে মার্ক করেছি যে তারা দেশদ্রোহিতা করছে বলে, আমি 4 জনকে মার্ক করেছি। এখন দেখি কতদূর কি হয়, এবং ওইখানে কতদূর কতদিন রাখে ওদেরকে, দেখাই যাক। কারণ কি আমার মনে হয় না ওইখানে হিন্দুদেরকে একত্রিত করার কোনো একটা প্রয়াস করবে, যেহেতু ওইখানে মুসলমানরাও রয়েছে। আচ্ছা, যেখানে মুসলমানরা হুম। রয়েছে সেখানে হিন্দুদেরকে একত্রিত না করার কি কারণ রয়েছে আমি তো বুঝলাম না। সেখানে তুমি মুসলমানকে ছোট না করে তো তুমি হিন্দুদেরকে একত্রিত করার জন্য আহ্বান জানাতেই পারো। যেখানে মুসলমানরা সর্বদা হুম। একত্রিত হওয়ার জন্য ইয়ে করছে, সেখানে দিতেই পারো। ওখানে অনেক এনজিও আছে বলছে, শুধু অনেক এনজিও আছে সেই জন্যই রাখা হয় নিজের, সবগুলো এনজিওকে নিয়ে ওরা আর কি গ্রুপ তৈরি করতে চাইছে। আমার লাভটা কি নিজের ক্ষেত্রে গ্রুপ সেটাই করে? হচ্ছে কথা, যদি গ্রুপটা করে, যদি তুমি যদি এই যে গ্রুপটা করছো, করার উদ্দেশ্যটা কি, কার শুধুমাত্র কার কি প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা, দেশকে দেশ এবং দেশবাসীকে এ, একত্রিত করার যে প্রয়াস সেটা করবে না, দেশকে রক্ষা এবং দেশবাসীকে একত্রিত করার প্রয়াসটাকে বাদ দিয়ে বাকিগুলো কাজ করবে, এরা যা মনে হচ্ছে। হুম। আর দেশ ওদের যদি না থাকে আর হিন্দুরাও যদি একত্রিত না হয়, পরবর্তীকালে যদি হিন্দুরা যে মুসলমানদের সংখ্যা যে হারে বাড়ছে, হিন্দুদের সংখ্যা যদি নাম বাড়ে, তাহলে পরে ইন ফিউচার যে কি আছে সেটা সেই আবার মোগল যুগ শুরু হবে বলে আমার মনে হয়, এখনো যদি হিন্দুরা একত্রিত না হয়। সেলফ ডিফেন্স শিখেছো? হুম। সেলফ ডিফেন্স শিখেছো? মানে কি বললে বুঝতে পারলাম না। সেলফ ডিফেন্স, নিজেকে রক্ষা করা, ক্যারাটে, জুডো, এই ধরনের কিছু শেখা আছে? না, ক্যারাটে টুকটাক একটু করতাম ওই যখন আমাদের স্কুলে ট্রেনিং দিত ক্যারাটে, কিন্তু খুব একটা প্রফেশনাল নয়। এনসিসি? না না, ওই ক্যারাটে ক্যারাটে। আচ্ছা, এনসিসির সঙ্গে কলেজে তো এনসিসি থাকতো, সেগুলো এনসিসির সঙ্গে যুক্ত হয়েছো? না না, আমাদের কলেজে এনসিসি নেই। ও, এনসিসি নেই, আচ্ছা। চেষ্টা করতে পারো, এই বয়সে, তোমাদের বয়স কম আছে, এনসিসির সঙ্গে যুক্ত হতে চেষ্টা করতে পারো। এতে সার্চ করে, ওয়েবসাইটে সার্চ করেও তুমি দেখতে পারো, এনসিসি সম্বন্ধে জানতে পারো, এবং সেখানে রিকোয়েস্ট দিয়ে এনসিসিতে যুক্ত হতে পারো। তারা কোথায় কি করছে, কলেজে নিয়ে যখন অন্য কোথাও করতে হতে পারে তোমাকে, ওদের কাছে সেটা জানতে পারো। হুম, হুম। ভালো থেকো। হুম, হ্যাঁ। থ্যাংক ইউ, আর অনেকক্ষণ কথা বললাম, খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগলো। আমারও ভালো লাগলো। আর তুমি যে চাষটাকে বন্ধ করতে চাইছো না, চাষের সঙ্গে জুড়ে হুম। থাকতে চাইছো,
কৃষিকাজের সঙ্গে জুড়ে থাকতে চাইছো, এটা আমার কাছে খুব ভালো লাগলো। কারণ এখনকার দিনে দেখতে পাচ্ছি যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা কৃষিকাজ ছেড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমার সঙ্গে পরিচিত অনেকেই আছে যারা কৃষিকাজটাকে সেকেন্ডারি রেখেছে, প্রাইমারি রেখেছে অন্য পথ। হুম, তা তুমি সেটা করছো না, এই জন্য আমার তোমার ভালো লাগলো। এবং আমি একটু চেষ্টা কৃষির উন্নতি করার প্রয়াস করো, দেখবে সমাজের উন্নতি হবে, তোমারও উন্নতি হবে। বুঝেছো? হুম ভালো থেকো, বাই। থ্যাংক ইউ। আর ভালো আজকে যদি থাকবেন। আসো তো ওখানে দেখা হতে পারে, আমি হ্যাঁ যাবো, হ্যাঁ ইচ্ছা আছে। আমি তোমাকে ইয়েটা সেন্ড করে দিচ্ছি। হুম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। বাই।